আর একটু প্রথম থেকে বলবো। আমরা প্রথমত বলবো মাদ হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হলো কি শাখা। শাখা। শাখা মাছ। শাখা। শাখা। একটা মৌলিক শাখা আর মাছ। একটা কি শাখা। শাখা মাছ শাখা বা মাছ। বুঝতে সেকেন্ডারি। পেরেছেন? একটা ইংরেজিতে বলবেন প্রাইমারি, আর একটা হলো সেকেন্ডারি। একটা সেকেন্ডারি। হচ্ছে ও কি প্রাইমারি। প্রাইমারি, একটা প্রাইমারি, আর একটা একটা হলো কি সেকেন্ডারি। 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 প্রাইমারি মাদ কি কি পড়েছি বলেন তো? আলিফ মৌলিক মাদ, মৌলিক মাছ। আলিফ আলিফ মাদ, মাদ, অ ওয়াও মাদ, মাদ, ইয়া ওয়াও মাদ। মাদ, ইয়া ইয়া মাদ। মাদ, খারা জবর, খারাজের উল্টা খা- খাড়া জবর। জবর, খাড়া খাড়া জবর, জবর, খাড়া খাড়া উল্টা জের, পেশ। জের, উল্টা পেশ। উল্টা উল্টা খাড়া পেশ। পেশ। জের, খাড়া উল্টা পেশ। জবরকে আমরা কি মাদ বলি? আলিফ আলিফ সগীরা। সগীরা। আলিফ খাড়া সগীরা। জবরকে কি বলি? আলিফ সগীরা। আলিফ সগীর, আলিফ ওয়াও সগীরা। মাদকে কি বলি? ওয়াও ওয়াও সগীরা। সগীরা। শুধু ওয়াও বলে সগীরা যুক্ত করলে সগীরা। হয়ে গেল। ইয়া জি। মাদ, ইয়া মাদকে কি বলি? ইয়া ইয়া সগীরা। সগীর, এই তো হয়ে গেল। তাহলে আলিফ ইয়া মাদকে কি সগীরা। বলি? আলিফ সগীরা। আলিফ 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 সগীরা। সগীর, ওয়াও সগীরা। মাদকে কি বলি? ওয়াও 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 সগীর, সগীরা। সগীরা। ইয়া মাদকে কি বলি? ইয়া ইয়া সগীর, সগীরা। মানে খালাদেরকে, সরি, খালাদেরকে কি বলি? সরি, খাড়া ইয়া জবর। সগীরা। ইয়া সগীরা। তাহলে এইগুলো হচ্ছে প্রাইমারি মাদ, যে বা আমরা যেটাকে বলি মৌলিক মাদ, বেসিক মাদ। মৌলিক মাদ। বেসিক আর মাদ। সেকেন্ডারি মাদ হচ্ছে মাদ্দে মুত্তাসিল, বলেন মাদ্দে মাদে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, মাদে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল, মাদ্দে লাজিম। মাদে লাজিম। লাজিম। মাদ্দে মুত্তাসিল অর্থ বেসিক মাদ, সরি, মাদ্দে মুত্তাসিল অর্থ অ্যাটাচ মাদ মাদ্দে মাদে মুত্তাসিল মুত্তাসিল তো অর্থ অ্যাটাচড অ্যাটাচড মাদ। বা মাদ সংযুক্ত মাদ। বা সংযুক্ত মাদ। সংযুক্ত মাদ। মাদ্দে মুত্তাসিল হলো অ্যাটাচ বা সংযুক্ত মাদ। মাদে অ্যাটাচড বা মুত্তাসিল মুত্তাসিল অর্থ হলো অ্যাটাচড অ্যাটাচড বা বা সংযুক্ত সংযুক্ত মাদ। মাদ। চার আলিফ মাদ করতে হয়, চার চার আলিফ আলিফ মাদ মাদ পর্যন্ত করতে করতে হয়। হয়। টেনে বা পড়তে হয়। ছয় হারাকা। ছয় বা ছয় ছয় হারাকা। হারাকা। চার আলিফ সমান সমান ছয় হারাকা। চার চার আলিফ আলিফ সমান 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 ছয় সমান ছয় ছয় হারাকা। হারাকা। মাদ্দে মুনফাসিল হলো ডিটাচ মাদ, মাদ্দে মাঝে মুনফাসিল হলো মুনফাসিল ডিটাচ হচ্ছে মাদ। ডিটাচ মাদ, যেটাকে আমরা বলি বিযুক্ত মাদ। বিযুক্ত যেটাকে আমরা মাদ। বলি একটা বিযুক্ত হচ্ছে মাদ। সংযুক্ত, আরেকটা কি বিযুক্ত। 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 আমি এই বিযুক্ত। জন্য কেন পড়াচ্ছি আপনারা বুঝতে পারবেন। দেখেন, এই এই সূত্রটা মনে রাখতে পারলে আপনি সারা জীবন ভুলবেন না ইনশাল্লাহ। তাহলে মাদ্দে মুনফাসিল হলো বিযুক্ত বা সেপারেট, যেটাকে আমরা বলি। সেপারেট। বুঝতে পেরেছেন? এটা জি। কয় আলিফ মাদ? তিন আলিফ। তিন তিন আলিফ, আলিফ। কয় হারাকা? চার চার হারাকা। চার হারাকা। হারাকা। চার হারাকা। এরপরে আমরা চলে যাব মাদ্দে লাজিম। মধ্যে মাদ্দে লাজ, লাজিম মাদ্দে কয় আলিফ লাজিম। মাদ? চার আলিফ, চার আলিফ। মাদ্দে চার আলিফ। মুত্তাসিল ও চার আলিফ, মাদ্দে লাজিমও চার আলিফ। চার 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 আলিফ। আলিফ। আলিফ, চার আলিফ সমান সমান কয় হারাকা? ছয় হারাকা। ছয় হারাকা। নো, এক মিনিট। ছয় হারাকা। ইংরেজিতে ডিটাচ মার্ক বলে। মাধ্যম মুনফাসিল। তাহলে উর্দুতে মাদ্দে লাজিম কয় হারাকা? চার ছয় হারাকা। হারাকা। ছয় 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 হারাকা। হারাকা। হ্যাঁ, কয় ছয় আলিফ? হারাকা, চার আলিফ। চার আলিফ। চার আলিফ। মুত্তাসিল অর্থ কি? ডিটাচ মার্ক। এই তো উল্টো হয়ে গেল। অ্যাটাচড মাদ। মুত্তাসিল অর্থ কি? মুত্তাসিল হচ্ছে অ্যাটাচড। অ্যাটাচড মাদ। অ্যাটাচ বা বাংলায় আমরা বলি সংযুক্ত। সংযুক্ত। আর মুনফাসিল অর্থ ডিটাচড বা ডিটাচ, ডিটাচ বা বা বিযুক্ত ডিটাচ সেপারেট। বিযুক্ত, বা বিযুক্ত। সেপারেট, যেটা সেপারেট বললে বুঝতে সুবিধা হবে। আর মাদ্দে লাজিম, সেপারেট। লাজিম অর্থ আবশ্যকীয় মাদ। বুঝতে পেরেছেন? অবশ্যই মাদ। যদিও এটার সাথে অবশ্যই। জি। কোনো অর্থের কোনো মিল নাই। তা মাদ্দে লাজিম কয় আলিফ মাদ? চার চার আলিফ। আলিফ। চার চার আলিফ। আলিফ, বলেন তো চার আলিফ মাদ কি কি? জি। ওই যে আঙ্গুল দিয়ে আলিফ মাদ, অ মাদ, একটা ইয়া মাদ। না না, ইয়া চার মাদ। আলিফ মাদ হচ্ছে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে লাজিম। চার মাদ্দে আলিফ মাদ কি কি? মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল আর হলো মাদ্দে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। লাজিম, লাজিম। আর তিন চার আলিফ। আলিফ মাদ কি কি বলেন তো? মুনফাসিল। মাদে মাদ্দে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। আপাতত মাদ্দে মুনফাসিল শুধু তিন আলিফ মাদ। তিন আলিফ। বলেন তো ছয় হারাকা কোন কোন মাদ?
মাদ্দে মাদ্দে লাজিম, মুত্তাসিল আল মাদ্দে 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 লাজিম। লাজিম। হ্যাঁ, 6 হারাকা মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মাদ্দে লাজিম। 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 আর 4 হারাকা কোন মাদ? মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। তাহলে শোনেন, মুত্তাসিল মানেই হচ্ছে অ্যাটাচ, অ্যাটাচ। মুনফাসিল মানে ডিটাচ। ডিটাচ হয়ে গেলে ডিটাচ। একটু সম্পর্ক দূর হয়ে যায় না? জি ওই জন্য আলিফও একটা কম হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি 4 আলিফের জায়গায় 1 আলিফ কম হয়ে 3 আলিফ হয়ে যায়। 6 হারাকের জায়গায় 4 হারাকা হয়ে যায়, বুঝতে পেরেছেন এবার? জি আমরা অনেক সময় বলি না যে আমি ওই ফ্যামিলির সাথে অনেকদিন ধরে ডিটাচ হয়ে আছি, তার মানে কি হ্যাঁ আপনি দূরত্ব তৈরি হয়ে গেছে তার তার সাথে আপনার। আর যদি বলেন যে ওই ফ্যামিলির সাথে আমার অ্যাটাচমেন্ট আছে, তার মানে কি তাদের সাথে যোগাযোগ হয়। এবার বুঝেছেন তো ডিটাচ এবং অ্যাটাচ কি? জি জি হ্যাঁ, তাহলে যদি অ্যাটাচ থাকে তাহলে মাদের পরিমাণ বেড়ে যাবে। সেটা কত? 4 আলিফ। আর তারালি যদি ডিটাচ হয়ে গেল তাহলে মাদের পরিমাণ কমে যাবে, তাহলে তখন হবে 3 আলিফ। এবার ক্লিয়ার তো? হ্যাঁ, জি তাহলে 4 আলিফ সমান সমান কয় হারাকা? ছয় ছয় হারাকা। হারাকা 3 আলিফ সমান সমান কয় হারাকা? 4 হারাকা। 4 হারাকা। হারাকা আর মাদ্দে লাজিমটা কয় আলিফ মাদ? চার চার আলিফ আলিফ। মাদ আর মাদ্দে 4 আলিফ সমান সমান কয় হারাকা এখানে? ছয় হারাকা এবার দেখেন আপনাদের কত সহজ মনে হয়। আমরা এখন চলে যাব মাদ্দে মুত্তাসিল কাকে বলে। দেখেন, দেখেন এখানে মুত্তাসিল আমরা কি বলেছিলাম বলেন তো? মুত্তাসিল অর্থ কি? সংযুক্ত না? সংযুক্ত এখন বলেন, এমনি তো মানুষের সাথে মানুষের সম্পর্কটা কাছাকাছি থাকে, আলাদা জিনিস, কিন্তু মাদের ক্ষেত্রে আবার এর কাজ কি? মাদের ক্ষেত্রে কাজ হলো এই যে যে হামজা দেখতে পাচ্ছেন না প্রত্যেকটার সাথে, এই যে হামজা, এখানে জি দেখেন একটা হামজা, এখানে একটা হামজা, এখানে একটা হামজা, এখানে একটা হামজা। এই জি হামজাগুলো কি মানে মাদের অক্ষরের সাথে সংযুক্ত আছে না? সংযুক্ত, জি। জি হ্যাঁ, এই যেমন এটা এখানে হচ্ছে মাদ্দে হামজাটা কি ইয়ার মুত্তাসিল। সাথে সংযুক্ত আছে না? জি। ইয়ামাদের সাথে। দেখেন জি এখানে জি ধরে নেন আপনি এই হামজাটা বাদ দেন, তাহলে এটা কি মাদ বলেন তো? শুধু আলিফ মাদ কিন্তু এটা। আলিফ মাদ, হ্যাঁ। এখানে জি জি হামজাটা বাদ দেন, তাহলে এটা কি মাদ? আগের অংশটুকু ইয়া মাদ। কিয়ামাত। কিয়ামাত এখানে এখানে হামজা বাদ দেন, তাহলে কি মাদ হবে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ ইয়াশা মাদ যদি বলেন তাহলে কি মাদ হবে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ এখন মাদ দেখেন এই সংযুক্ত বা অ্যাটাচ এটা কার সাথে জানেন? হামজার সাথে হামজা। বেসিক হামজার সাথে মাদের সংযুক্ত। কি বলতে হবে? বেসিক মাদ হামজার সাথে বেসিক মাদ বেসিক মাদের বেসিক সংযুক্ত। মাদের এখন সংযুক্ত এখন বেসিক মাদ কি কি? সংযুক্ত। আলিফ মাদ, ওয়াও আলিফ মাদ, ইয়া মাদ, মাদ মাদ, খাড়া ইয়া মাদ, জবর, খাড়া জের, উল্টা পেশ। হ্যাঁ জি। উল্টা পেশ তাহলে এবার আমাকে কি বুঝতে পেরেছেন? বিষয়টা সহজ হলো না কঠিন হলো? সহজ হলো। সহজ তাহলে আমরা বলবো হামজার সাথে কার সংযুক্তি? আলিফ বেসিক মাদ, মাদের। আলিফ ইয়া আলিফ মাদ, মাদ, ওয়াও ইয়ামাত মাদ, খাড়া ওমাত জবর, খাড়া কিয়ামাত। জের, খাড়া উল্টা জবর, পেশ। উল্টা পেশ। এক উল্টা কথায় পেশ বেসিক মাদের সাথে হামজা যদি অ্যাটাচ থাকে মুত্তাসিল, আর বেসিক মাদ থেকে হামজা যদি ডিটাচ থাকে তাহলে মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিল সহজ না কঠিন বলেন? একেবারে সহজ উস্তাজি। তাহলে সুজুর দিলে মানে পার্থক্যটা দেখাইলে আর কি আরো হ্যাঁ, সহজ পার্সেন্ট আমি দেখাবো দেখাবো, জি দেখেন আমি দেখাচ্ছি। তাহলে অ্যাটাচ মানে বেসিক মাদের সাথে হামজা সংযুক্ত থাকলে মুত্তাসিল। এখানে দেখতে পাচ্ছি যে এগুলো সব বেসিক মাদের সাথে হামজা কিন্তু সংযুক্ত। যেমন সংযুক্ত আরো দেখবো, দেখেন এখানেও কিন্তু দেখেন বেসিক মাদ আলিফ মাদ তারপরে হামজা, এখানে আলিফ মাদের পরে হামজা, এখানে আলিফ মাদের পরে হামজা, এখানে আলিফ মাদের পরে হামজা, এগুলো মুত্তাসিল। এখানেও দেখেন আলিফ মাদের পরে হামজা, এখানে আলিফ মাদের পরে হামজা, এখানে আলিফ মাদের পরে হামজা, এখানেও আলিফ মাদের পরে খাড়া জবরের পরে হামজা। দেখেন এখানে কিন্তু দেখেন খাড়া জবর, আলিফ মাদ না, খাড়া জবর। একই কথা, খাড়া জবরও জি যা, আলিফ মাদও তাই, ঠিক না? জি এরপরে দেখেন এখানেও দেখেন ওয়াও মাদের পরে হামজা, এখানে ওয়াও মাদের পরে হামজা। তার মানে কি অ্যাটাচ একই শব্দের মধ্যে। অ্যাটাচ বলতে কি বুঝায়? একই শব্দের মধ্যে। অ্যাটাচ মানে কি? একই একই শব্দের শব্দের মধ্যে শব্দের মধ্যে এবং পাশাপাশি। একই শব্দের পাশাপাশি মধ্যে এবং পাশাপাশি। দেখেন পাশাপাশি প্রত্যেকটা হামজা কিন্তু মাদের পরে আছে, মাদের আগে নেই কিন্তু। দেখেন এখানে হামজাটা কোনটা? ইয়া মাদের পরে না, এই যে ইয়া মাদ না এটা?
জি 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 এখানে দেখেন হামজাটা কোথায়, অমাদের পরে। এখানে হামজা কোথায়, অমাদের পরে। আমাদের এখানে পরে হামজা কোথায়, ইয়ামাদের পরে, কিন্তু একই শব্দের পরে মধ্যে। এবার আমরা চলে যাব মুনফাসিল। দেখেন, এবার দেখেন, এটা কিন্তু আলিফ মাদ, ঠিক না? জি আলিফ মাদ না, এটা নুনের পরে জবর, আলিফটা তো খালি, এটা তো মাদের চিহ্ন, এটা তো জবরদের পেশ না। কিন্তু হামজাটা কি একই শব্দের মধ্যে আছে নাকি দূরে আছে? একটু দূরে আছে। একটু দূরে আছে, তার মানে দূরে এটাই আছে। মুনফাসিল। তারপরে দেখেন এখানে মা, কি মাদ, আলিফ মাদ, আলিফ মাদ। আলিফ কিন্তু মাদ জি হামজাটা কোথায়, দূরে। একটু দূরে। তার মানে এটা মুনফাসিল, তিন আলিফ মাদ। হুম বুঝতে পেরেছেন? এবার এবার দেখেন এখানে ইল্লা, এখানে কিন্তু আলিফ মাদ, হামজাটা কোথায়, দূরে দূরে। অন্য শব্দে দূরে। দূরে পরে। তার মানে মুনফাসিল হচ্ছে একটা ভালো করে খেয়াল করেন, আলিফ একটা শব্দ শেষ হবে বেসিক মাদ দিয়ে, আর দ্বিতীয় শব্দের শুরুতে হামজা থাকবে। তার মানে একই শব্দে হবে না। তাহলে জি মুনফাসিল হচ্ছে হামজাটা বে- পূর্বের মাদের থেকে ভিন্ন শব্দে থাকে। হামজাটা কোথায় থাকে, একই শব্দের মধ্যে থাকে না, ভিন্ন শব্দের শুরুতে থাকে। তাহলে মুনফাসিল হচ্ছে হামজাটা কোথায় থাকে, ভিন্ন শব্দের অন্য শব্দে শুরুতে। শুরুতে। আমি কি বোঝাতে পেরেছি? কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে হামজাটা কোথায়, অন্য শব্দের শুরুতে, তার মানে বেসিক মাদ থেকে হামজাটা দূরে। দূরে। বেসিক মাদ থেকে হামজাটা যদি ভিন্ন শব্দে থাকে তাহলে মুনফাসিল। বেসিক মাদ থেকে হামজাটা এভাবে বলতে পারেন, বেসিক মাদ থেকে হামজাটা যদি ভিন্ন শব্দের শুরুতে থাকে তাহলে মুনফাসিল। আর বেসিক মুনফাসিল মাদের সাথে একই শব্দে যদি হামজা থাকে তাহলে যা মুত্তাসিল। থাকে এই মুত্তাসিল। মুনফাসিল। বুঝতে পেরেছেন? ওটা মুত্তাসিল। যদি জি বেসিক মাদের পরে একই শব্দে যদি পাশাপাশি হামজা থাকে মুত্তাসিল, আর বেসিক এটা মাদের পরে ভিন্ন শব্দে যদি হামজা থাকে তাহলে সেটা মুনফাসিল। হলো মুনফাসিল। মুনফাসিল। যেমন দেখেন এখানে মুনফাসিল। আরো পাবেন, তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা, এটা মুনফাসিল। মা দাবে। আগনা, মা, মুনফাসিল, তিন আলিফ মাদ, কয় আলিফ মুনফাসিল। মাদ, মা তিন আলিফ। কয় হারাকা, চার চার হারাকাত। চার হারাকাত। হারাকা। ইন্না, কি মাদ, মুনফাসিল। কারণ মুনফাসিল। কি, হামজাটা কিন্তু পরবর্তী শব্দের শুরুতে, একই শব্দের মধ্যে কিন্তু নাই। শব্দ জি কিভাবে বুঝবো, এখানে দেখেন একটা স্পেস আছে, আছে না মাঝখানে, জি 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 জি। এখানে স্পেস আছে দেখেন। তার মানে এটা বেসিক মাদ দিয়ে একটা শব্দ শেষ হয়ে গেল, দ্বিতীয় শব্দ শুরু হলো হামজা দিয়ে। তার মানে আচ্ছা। এই শব্দের সাথে এই শব্দের কি নেই, অ্যাটাচমেন্ট নাই, এদের মধ্যে অ্যাটাচমেন্ট নাই। সম্পর্ক, দূরত্ব নাই। তৈরি হয়েছে। দূরত্ব। বুঝতে পেরেছেন? তাহলে মুনফাসিল মানে হচ্ছে দূরে থাকা, আর মুত্তাসিল মানে কি, কাছে থাকা। দূরত্ব। কাছে কাছে থাকা। থাকা। মুত্তাসিল মানে হচ্ছে একই শব্দের মধ্যে থাকা, আর মুনফাসিল মানে ভিন্ন শব্দে হামজা থাকা। তাহলে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, মুত্তাসিল হচ্ছে একই শব্দের মধ্যে মাদের পরে হামজা থাকা, আর মুনফাসিল হচ্ছে একই শব্দে হামজা না হয়ে ভিন্ন শব্দে হামজা থাকা। হামজা। তাহলে আমরা কি মুত্তাসিল মুনফাসিল ভিন্ন আলাদা করতে পারলাম তো? জি 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 উস্তাদ। উস্তাদ। তা আমরা মাদ্দে লাজিমটা আজকে জি। শিখবো না, তার কারণ হলো মাদ্দে লাজিমটা একটু ভিন্ন। তাহলে আমরা মুত্তাসিল এবং মুনফাসিলের মধ্যে প্রথম পার্থক্য কি হবে, ভিন্ন শব্দ, এদের সম্পর্কটা হবে কেমন হবে, একই নিজে শব্দের মধ্যে একই এক শব্দের মধ্যে থাকবে একই না, শব্দের মধ্যে হামজাটা ভিন্ন হামজা থাকবে। শব্দে চলে যাবে। ভিন্ন থাকবে। হ্যাঁ তার মানে বেসিক মাদের পরে হামজাটা একই শব্দে থাকলে হবে মুত্তাসিল, মুত্তাসিল। বেসিক মাদের পরে একই শব্দে হামজা না হয়ে ভিন্ন শব্দে মুনফাসিল। হামজা হলে ভিন্ন শব্দের মধ্যে মুনফাসিল। মুনফাসিল। এটা মুনফাসিল। আর মুত্তাসিল চার আলিফ মাদ, ছয় হারাকা, আর হারাকা। মুনফাসিল হলো তিন আলিফ তিন মাদ, আলিফ। তিন আলিফ চার মাদ, হারাকা। চার হারাকাত। চার হারাকা। এখন আমরা একটু প্র্যাকটিস করব, একটু পড়বো। আমি বলার পরে আপনারা বলবেন। দেখেন, যা, আ, সবাই বলি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ মাদের পরে হামজা, আলিফ মাদ হামজা। এটা, তারপরে হামজা একই শব্দের মধ্যে, ইয়াজি, ও। ইয়াজিউ। তাহলে এখানে কিন্তু দেখেন ইয়া মাদ,
আর হামজাটা একই শব্দের মধ্যে, ঠিক না? মধ্যে জি এটাই। শা আ শাহ এখানে কিন্তু আলিফ মাদ, হামজাটা কোথায়? একই শব্দে। কি শব্দ শাহ ইয়াশা উ তাহলে এখানে আলিফ মাদের পরে একই শব্দে হামজা। মা উন মাউন সাওয়াউন হাওয়াউন দেখেন এখানে আলিফ মাদের পরে একই শব্দে হামজা, এখানেও আলিফ মাদের পরে একই শব্দে হামজা। আলাই তাহলে হামজার উপরে খাড়া জবর আছে এখানে, একালি ইবেতি গো উ ইবিগো আসসামা আ আসামা আউলিয়া আ আউলিয়া দেখেন প্রত্যেকটা হামজা কিন্তু একই শব্দের মধ্যে আছে মাদের পরে। এখানে আওটা কিন্তু মাদ না, কেন মাদ না? ওয়াও সাকিনের পূর্বে কিন্তু জবর পেশ নাই। হাউলাই হাউলাই উলাইকা উলাইকা এখানে একটা জিনিস সবার জেনে রাখা দরকার, সেটা হলো দেখেন এখানে একটা ওয়াও আছে কিন্তু ওয়াওয়ের উপরে নিচে কোনো হরকত নেই, আছে? জি না, তাহলে আমরা কি বলেছিলাম মনে আছে? নো সাইন নো নো সাউন্ড। নো সাউন্ড। সাউন্ড এই অক্ষরের উপরে কোনো হরকত নাই, এই জন্য অক্ষরটা কিন্তু উচ্চারিত হয়নি, হয়নি ঠিক না? জি উলাইকা উলাইকা আমরা এখানে যদি অ উচ্চারণ করতাম তাহলে ওয়াও উপরে সাকিন থাকলে ওয়াও মাদ হয়ে যেত, ঠিক না? জি যেহেতু তার পূর্বের অক্ষরে পেশ আছে। এখানে দেখেন সু আ আ এখানে ওয়াও মাদের পরে একই শব্দে কি আছে? হামজা হামজা। হামজা তাবু আ তাবু তাবু এখানে কি আছে? ওয়াও মাদের পরে একই শব্দে হামজা আছে। হামজা আছে ইউযি উ ইউবি জি আ জি আ তাহলে এখানে ইয়ামাদের পরে একই শব্দে হামজা আছে। হামজা আছে এবার আমরা চলে আসলাম কিন্তু মুনফাসিলে, কারণ হামজাটা একই শব্দের মধ্যে আর নাই, ভিন্ন শব্দে চলে গেছে। উলনা ইদান কুলনা ইজান তাহলে এখানে আলিফ মাদ দিয়ে একটা শব্দ কিন্তু শেষ হয়ে গেল, আর দ্বিতীয় জি শব্দ শুরু হলো কি দিয়ে? হামজা দিয়ে। হামজা দিয়ে মা মনে রাখবেন এই মাদের চিহ্ন কিন্তু কোনো হরকত না, মাদের চিহ্ন হচ্ছে মাদের পরিমাণের একটা চিহ্ন দেয়া যাতে মানুষ বুঝতে পারে সহজে। এটা কিন্তু কোনো হরকত না, মনে রাখবেন, যে এটা মনে করেন না যে হ্যাঁ হ্যাঁ এটা মাদের চিহ্ন, এখানে কোনো হরকত নাই। তো এই জন্য এটা আলিফ মাদ। মা উনজিলা মা উনজিলা ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসাহুম ইয়াদা আবি ইয়াদা ইয়াদা আবি আবি এখানে দুইটা মাদ কিন্তু, এটা কিন্তু মাদ্দে মুনফাসিল
আর এই পরেরটা কিন্তু ইয়ামাদ। আবিটা ইয়ামাত। ইয়ামাদ না? জি হ্যাঁ, কারণ কি ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে কি আছে? জি। জের আছে। ইয়াদা আবি। ইয়াদা ইয়াদা আবি মা আগনা মা মা আগনা আগুনা ইন্না আ'তাইনাকা। ইন্না ইন্না আ'তাইনাকা আ'তাইনাকা। এখানে একটা জিনিস আমরা এমনিতেই বলে রাখি, ভবিষ্যতে পড়বেন। নুনের উপরে তাজদিদ থাকলে, নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। ওয়াজিব মিম নুনে তাজদিদ গুণনা করা গুণা গুণা করা করা ওয়াজিব ওয়াজিব। মনে ওয়াজিব। রাখবেন, নুনে মিমে তাজদিদ গুণনা করা গুণা করা ওয়াজিব। ওয়াজিব নুনে মিমে তাজদিদ গুণনা করা গুণা করা ওয়াজিব। ওয়াজিব। আচ্ছা। ইয়া আইয়ুহা ইয়া ইয়া আইয়ুহা আইয়ুহা লা আ'বুদু লা লা আ'বুদু আ'বুদু ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আনতুম ওয়ালা আনা। ওয়ালা আনা আনা আনায় টানা মানা। আনায় তানা মানা আনায় টানা মানা। মানা মানা আনাই আনায় তানা টানা মানা মানা। মানা বুঝতে পেরেছেন? আনায় টানা মানা। 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 বুঝতে পেরেছেন? জি আনায় টানা মানা, যত জায়গায় আনা পাবেন সব জায়গায় টানা মানা। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। আগামী বুধবার ইনশাল্লাহ আমাদের অবশ্যই আসবেন আপনারা ইনশাল্লাহ। এবং মনে রাখবেন, ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আপনি একটা ক্লাস মিস করলে যেটা হ্যাঁ পরবর্তী ক্লাসে বুঝবেন না, তখন কিন্তু আর ক্লাসের প্রতি আপনার আগ্রহ থাকবে না। তাহলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে অবশ্যই আগামী ক্লাসে প্রশ্ন করবেন যে আমি এইটা বুঝি নাই। বুঝতে পেরেছেন? জি সবাই কি হুজুর বুঝেছেন? আর আল্লাহ যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে এইভাবে পড়ালে আমাদের জন্য আরো সহজ হয়, তাহলে পরামর্শ দিক দেওয়া কিন্তু অন্যায় না, বরং আরো ভালো। আপনাদেরকে বোঝানোটা আমার কাজ। আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমি যেন এই বয়সে এসে বিশুদ্ধ তেলাওয়াত